শত ব্যস্ততার মাঝে সুন্দর একটি পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরদের মুখ থেকে দুই চারটি কথা শোনার জন্য আমাদেরকে যে তৌফিক দান করেছেন, এই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এখানে একটু আগে যে হুজুর ওয়াজ করলেন, আমি তার প্রায় 20 মিনিট মতো আমি তার ওয়াজ খুব মনোযোগ দিয়ে শুনেছি। আসলে আমরা যদি সেই ওয়াজগুলো আমল করি, তাহলে আজকের এই ওয়াজের, এই আয়োজনের, এই অনুষ্ঠানের সার্থকতা হবে। আমরা এই অনুষ্ঠান থেকে আমরা যারা উপস্থিত আছি, যদি একজনও আমরা এখান থেকে নিয়াত করে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই নিয়াতটা করে যদি আমরা নিয়াতটা বাস্তবায়ন করতে পারি, তাইলে কিন্তু আজকে এই আয়োজনের সফলতা আসবে। না হয় আয়োজনের সফলতা আসবে না। এখানে হুজুরা ওয়াজ করতেছে, আপনি সকালে গিয়ে বললেন যে সখীপুর জবরপল্লীর হুজুরে খুব ভালো ওয়াজ করছে। এই আলোচনা আপনি মসজিদে নামাজ হইতেছে, আপনি আলোচনা করতেছেন, এটা ওয়াজ শোনা আপনার হয় নাই, এটা হুজুরের আওয়াজ শোনা হয়েছে, এটা আপনার ওয়াজ শোনা হয় নাই, এটা হয়েছে আপনার হুজুরের আওয়াজটা শুনছেন। যদি ওয়াজই আপনি শুনতেন, তাহলে সে ওয়াজটা আমল করতেন। তা আমরা যেন আওয়াজ না শুনি, আমরা যেন ওয়াজটা মনোযোগ দিয়ে শুনি। আমি একটু 1 মিনিট সময় নেই। হুজুর তো স্টেজে উঠে গেছে, হুজুর বেয়াদবি মাফ করেন। আমরা এই যে সুন্দর একটা আয়োজনে বসছি আজকে, সুন্দর একটা লাইটিং এর ব্যবস্থা, সুন্দর একটা আয়োজন, এবং খুব আরামে আমরা বসি। আমরা বাড়িতে সবাই তো বিদ্যুৎ ব্যবহার করি। এই বিদ্যুৎ ব্যবহারের পিছনে আমরা তো বিল দিতে হয় আমাদের মাসে মাসে। যদি আমরা বিলটা না দেই, তাহলে লাইনটা কাইটা দেয়, এটা তো ঠিক। লাইনটা যাতে আমাদের কাইটা না দেয়, আমরা যাতে আরাম আয়েসে জীবন ধারণ করতে পারি, সেই জন্য আমরা বিলটা দিয়ে দিয়ে আমাদের বিদ্যুৎ লাইনটা চালু রাখি আমাদের নিজেদের আরামের জন্য। আমরা এই বিদ্যুৎ বিলটা কি দিয়ে দেই? টাকা দিয়ে দেই, এটা তো ঠিক, টাকা দিয়ে দেই। কিন্তু সূর্যের আলো, বাতাস, এইখান থেকে যে আমরা আলো পাই, যে আরাম পাই, আয়েস পাই, এটার কি কোনো বিল আমরা দেই? এই বিলটা কিন্তু আমরা দেই না। কিন্তু এই বিলটা আমাদের দেওয়া উচিত। বিলের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলের হিসাবকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিলটা আমাদের দিতে হবে। বিলটা কিভাবে দিবেন? আপনি যখনই মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবেন, তখনই আল্লাহ দরবারে এই বিল কবুল হবে। অতএব আমরা যেন আমাদের এই দুনিয়ার সমস্ত আরাম আয়েশের বিলগুলো আল্লাহর দরবারে আমরা যেন পরিশোধ করি। আমরা আজকে থেকে নিয়াত করব, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আর আপনারা যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে যারা আছে, আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠানোর পরে, পড়ানোর পরেও আপনারা স্কুলে পড়াইতে পারবেন, নিয়ম আছে, হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এই মাদ্রাসায় যারা জমিদান করেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠানটা করতে যারা যাদের শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আর আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজক কমিটি যারা আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি আমার অবস্থান থেকে আমি মাদ্রাসায় দান করি। আমিও একটি মাদ্রাসার সভাপতি। আমাদের নেতা শফিকুর রহমান কিরণ সাহেব তার মার নামে একটি মাদ্রাসা করেছেন, শরীয়তুল হাবিব দাওয়াতুল কাওমি মাদ্রাসা। আমি সেই মাদ্রাসার সভাপতি। আপনারা যে কোনো মাদ্রাসায় হোক, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।
আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।